স্ত্রীর কি কি অধিকার স্বামীর উপর আছে ইসলাম অনেকগুলো দিয়েছে। কিতাবের মধ্যে এসছে 18টা, আপনার 60, 70, 120 আরো অনেকগুলো এসছে। এত সব অধিকার নিয়ে তো আমরা আলোচনা করতে পারবো না। খুবই গুরুত্বপূর্ণ আমরা 3-4টি পয়েন্ট আলোচনা করবো ইনশাআল্লাহ। স্ত্রীদের অধিকার, কোন ধর্মে এই অধিকার তাদেরকে দেয়নি, এই মর্যাদা তাদেরকে দেয়নি। প্রথমে ইসলাম স্ত্রীদের মর্যাদা ঘোষণা করছে স্বামীর কাছে। কার কাছে? স্বামীর কাছে স্ত্রীদের মর্যাদা ঘোষণা করছে ইসলাম। পবিত্র কোরআন বলছে, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। ইসলাম পৃথিবীর সব স্বামীদেরকে তাদের স্ত্রীর ব্যাপারে জানিয়ে দেয়, হে স্বামীরা, স্ত্রীর ব্যাপারে তোমাদের কাছে দুইটা মর্যাদা। কয়টা? দুইটা মর্যাদা। 1 নম্বর, ওয়াজআল বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে এই জন্যই বানিয়েছে যাতে করে তোমরা স্ত্রীদেরকে দেখে মনের প্রশান্তি লাভ করো। একজন স্বামী স্ত্রীর কাছে যে প্রশান্তি পায়, পৃথিবীর কোথাও সেই প্রশান্তি সে পায় না। তাহলে এটা কার কারণে পায়? স্ত্রীর কারণে। এটা স্ত্রীর মর্যাদা স্বামীর কাছে। 2 নম্বর, ইসলাম বলছে মাওয়াদ্দা। অপর অচেনা অজানা একটা ছেলে, অচেনা অজানা একটা মেয়ে, কোনো পরিচয় নেই, কিন্তু বিবাহের আবন্ধনে যখন সে আবদ্ধ হয় তখন একটা সম্প্রীতি, একটা মহাব্বত গড়ে ওঠে, যেটা আগে ছিল না। যেটা আগে ছিল না। এই বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী একটা নাম হয় এবং একটা মর্যাদা, মহাব্বত গড়ে ওঠে। এটা কি আগে ছিল না? তাহলে বিবাহের সাথে সাথে আল্লাহ পাক স্বামীর কাছে দুইটা মর্যাদা দিয়েছে স্ত্রী। 1 নম্বর মর্যাদা হচ্ছে স্ত্রী হচ্ছে স্বামীদের জন্য প্রশান্তির জায়গা। 2 নম্বর হচ্ছে স্ত্রী হচ্ছে স্বামীদের জন্য মহাব্বতের স্থান, মহাব্বতের জায়গা। তাহলে কয়টা? 2টা। হাদিসে আল্লাহর নবী আরো একটা ঘোষণা করছে। নবীজি বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। হে উম্মত, নারীদের কি মর্যাদা তোমরা কি জানো? নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, হুব্বিবা ইলাইয়া দুনিয়াকুম সালাস। তোমাদের এই পৃথিবীর 3টা জিনিস আমার কাছে খুব প্রিয়। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নম্বরে নবীজি বলেন, আমি নিসাউ, স্ত্রীরা। স্ত্রীরা আমার কাছে খুব মহাব্বতের, খুব প্রিয়। তাহলে এটা কি নারীদের স্ত্রীদের মর্যাদা না? এটা তাদের মর্যাদা। আল্লাহর হাবিবের নিকট স্ত্রীরা, মারা, বোনেরা, মহিলারা অনেক প্রিয়, নবীজি বলছেন। 2 নম্বর, আপনি সুগন্ধি, পারফিউম ব্যবহার করা। 3 নম্বর, বিশ্বনবী বলেন, কুররাতু আইনি আস-সালাহ, নামাজ পড়া আমার কাছে বেশি পছন্দের। এই হাদিসে অনেক কথা, আমরা সেদিকে যাচ্ছি না। আমি যেটা বলছিলাম, নবীজি নারীদের মর্যাদা ঘোষণা করছেন। 1 নম্বর, নবীজি বলছেন নারীরা, স্ত্রীরা আমার কাছে অধিক প্রিয়। 2 নম্বর, নবীজি নারীদের মর্যাদা ঘোষণা করছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি। পৃথিবীর মধ্যে ওই স্বামী সর্বশ্রেষ্ঠ স্বামী, ওই স্বামী সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট স্বামী, যেই স্বামী খায়রুকুম লিআহলি, তার স্ত্রীর কাছে প্রিয়, সেই স্বামী সর্বশ্রেষ্ঠ স্বামী। যে স্বামী তার স্ত্রীর কাছে ভালো, সেই স্বামী এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্বামী। বলে শ্রেষ্ঠ স্বামী হওয়ার জন্য কার কাছে ভালো হতে হবে? স্ত্রীর কাছে। ইসলাম মর্যাদা দিচ্ছে স্ত্রীদের। এরপর নবী বলেন, মনে করবা না আমি আপনাদেরকে বয়ান দিচ্ছি না, ও আনা খায়রুকুম লিআহলি। হে আমার সাহাবীরা, আমি নবীও আমার স্ত্রীদের কাছে সবচাইতে বেশি প্রিয়, তারা আমাকে বেশি মহব্বত করে। এই জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এখানে 4টা মর্যাদা পেলাম। 2টা দিয়েছে কোরআন আর 2টা দিয়েছে আল্লাহর রাসূল। 4টা মর্যাদা স্ত্রীদেরকে দিয়েছে। এবার আসেন অধিকার সম্পর্কে। ইসলামে স্ত্রীদের কি অধিকার দিয়েছেন? 1 নম্বর অধিকার,
প্রত্যেক স্বামীর উপর ইসলাম দিয়েছে আন-নাফকাতু ওয়াল কিসওয়াতু ওয়াস সুকনা, বাংলা অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন, বস্ত্র, বাসস্থান। একটা স্ত্রীর অধিকার হচ্ছে স্বামীর কাছে সেই স্ত্রীকে অন্ন দিতে হবে, মানে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর, বস্ত্র, সেই স্ত্রীর পরিধেয় কাপড়ের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর হচ্ছে বাসস্থান, স্ত্রী থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করতে হবে। এটা স্বামীর উপর ওয়াজিব, ইসলাম ওয়াজিব করে দিয়েছে। তাহলে 1 নম্বর কি? স্ত্রীর অধিকার হচ্ছে 1 নম্বর, স্বামী তাকে অন্ন দিতে হবে, বস্ত্র দিতে হবে, বাসস্থান, ঘর বাড়ি দিতে হবে। পবিত্র কোরআন বলছে লিইউনফিক যু সাআতিন মিন সাআতি, তারা যেন তাদের স্ত্রীদের জন্য খরচ করে। তারা যেন তাদের স্ত্রীদের জন্য কি করে? খরচ করে। আরো বলছে পবিত্র কোরআন ওয়া আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। পবিত্র কোরআন বলছে স্বামীদের উপর ওয়াজিব স্ত্রীদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীদের ভরণ পোষণ, তাদের বাসস্থানের ব্যবস্থা করা স্বামীদের উপর ওয়াজিব। বলেন দেখি, এই অধিকার স্ত্রীদেরকে কে দিয়েছে? ইসলাম দিয়েছে, পবিত্র কোরআন দিয়েছে। এবার আল্লাহ রাসূল কি বলে শুনেন। আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুন নিসা, হে পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, এই স্ত্রীরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কার পক্ষ থেকে আমানত? আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। আপনার কাছে যদি কেউ 10 টাকা আমানত রাখে, অবশ্যই অবশ্যই আপনি সতর্ক থাকবেন। যদি কেউ আমানত রাখে, সেখানে যদি আল্লাহ আমানত রাখে, তাহলে আপনার সতর্কতা কত বেশি হওয়া দরকার, এটা চিন্তার বিষয়, অনুমেয় বিষয়, চিন্তা করতে হবে। নবীজি বলছেন ইত্তাকুন নিসা, খবরদার স্ত্রীদের ব্যাপারে সব স্বামীরা আল্লাহকে ভয় করো, তারা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমানত। এরপরে নবীজি বলছেন রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, ওই পবিত্র কোরআন যে কথা বলছে নবী সেই কথা বলছেন। নবী বলছেন স্ত্রীদের ভরণ পোষণ, তাদের বাসস্থান ব্যবস্থা করা তোমাদের দায়িত্ব, স্বামীদের দায়িত্ব। তাহলে আমরা 1 নম্বর অধিকার পেলাম, স্ত্রীদের ভরণ পোষণ, বাসস্থানের দায়িত্ব কার উপর? স্বামীর উপর। এটা স্ত্রীদের 1 নম্বরের অধিকার। 2 নম্বরের অধিকার ইসলাম দিয়েছে। সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্ত্রীরা আমার কাছে কি হক পাবে, কি অধিকার পাবে? যাওজাতি আহাদিনা আলাইহি, কি অধিকার পাবে তারা আমাদের কাছে? নবীজি বলছেন এটা 2 নম্বরের অধিকার। স্ত্রীদেরকে মারা যাবে না, প্রহার করা যাবে না, কখনোই না। মারা যাবে না, প্রহার করা যাবে না, কখনোই না। আল্লাহ রাসূল বলছেন, সাহাবী যখন প্রশ্ন করলেন কি অধিকার পাবে তারা আমার কাছে, তো আল্লাহ রাসূল বলছেন আনতুতি'মুত তুআমা ইযা তু'ইমতা, আনতুতি'মাহা ইযা তু'ইমতা, যখন তোমরা খাবার খাবে তখন তোমরা স্ত্রীদেরকে খাবার দেবে, অর্থাৎ স্ত্রীদের খাবারের দায়িত্ব তোমাদের উপর। 2 নম্বর নবী বললেন ইযা ইক্তাসাইতাহা ইক্তাসাবতা, যখন তোমরা কাপড় পরিধান করবে স্ত্রীদেরকে তোমরা কাপড় চোপড়ের ব্যবস্থা করবে। 3 নম্বর নবী বলছেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, খবরদার স্ত্রীদের গায়ে কখনো আঘাত করবে না, তাদেরকে প্রহার করবে না, বিশেষ করে চেহারায়, ওয়াজহা চেহারায় আঘাত করবে না, বিশেষ করে চেহারায় আঘাত করবে না। কারণ মানুষের এই চেহারা কে বানিয়েছে? আল্লাহ। এই চেহারায় আঘাত করা যাবে না। শুধু এই বিধান স্ত্রীদের ক্ষেত্রেই না, কোন শিক্ষক তার ছাত্রের চেহারায় আঘাত করতে পারবে না, কোন বাবা তার সন্তানদের চেহারায় আঘাত করতে পারবেন। আমরা থাপ্পড় কোন জায়গায়? গালে। দুর্ভাগ্য, ইসলামের আল্লাহর হাবিবের একটা হাদিসের বিরুদ্ধে আমরা আচরণ করছি। থাপ্পড় দিতে আমরা কোথায় দিই? গালের মধ্যে দিই। নিষেধ ইসলামে, এটা কখনোই করা যাবে না। বাবা তার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, গালে প্রহার করতে পারবে না, আঘাত করতে পারবে না।
হ্যাঁ, মৃদু আঘাত করতে পারবে শরীরের অন্য জায়গায়, কিন্তু এই মুখে না। যা নিষিদ্ধ, কোন শিক্ষক তার ছাত্রের মুখে আঘাত করতে পারবে না। সেক্ষেত্রে স্বামীও তার স্ত্রীর শরীরে আঘাত করতে পারবে না, এমনকি চেহারার মধ্যে কখনো আঘাত করতে পারবে না হাত দিয়ে। ইসলামের কঠিন ভাবে এর নিষিদ্ধ আচরণ করা হয়েছে, করা যাবেই না, আঘাত করা যাবে না। এরপরে নবী বলে ওয়ালা তুকাব্বিহ, নারীদের 2 নম্বর অধিকার গেলে তাদেরকে আঘাত করা যাবে না। 3 নম্বর অধিকার আল্লাহর নবী বলেন ওয়ালা তুকাব্বিহ, নারীদেরকে তোমরা গাল মন্দ করবে না, গালিগালাজ। স্ত্রীদেরকে তোমরা গাল মন্দ করবে না, গালিগালাজ করবে না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঝগড়ার উদ্দেশ্য এই না গালিগালাজ এক জিনিস, ঝগড়া আরেক জিনিস। 2 কথা সবসময় হতেই পারে, এটা হয়, সাহাবীদের মধ্যে হয়েছে, বড় বড় ব্যক্তিদের মধ্যে হয়। 2 কথা কি এটা হয়, 2 পাতিল একসাথে হলে আওয়াজ হয় কিনা, আওয়াজ এটা হবে। কিন্তু গালিগালাজ কি ওটার অনুষঙ্গের বিষয় না, গালিগালাজের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। গালিগালাজ খুবই নিষিদ্ধ এক কাজ ইসলামের মধ্যে। আল্লাহ নবী বলেন ওয়ালা তুকাব্বিহ, খবরদার স্ত্রীদেরকে তোমরা কখনো গালিগালাজ করবে না, মন্দ কথা বলবে না, খারাপ শব্দ রাখবে না, কটু বাক্য কখনো তোমরা তাদের বিরুদ্ধে বলবে না। এটা নিষিদ্ধ ইসলামে, আল্লাহর হাবিবের ঘোষণা। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা করছিলাম ইসলামে নারীদের অধিকার সম্পর্কে। আলোচনার পর্যায়ে আমরা আসলাম যে ইসলামে স্ত্রীর কি কি অধিকার আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা স্ত্রীদের 3টা অধিকার নিয়ে আলোচনা করলাম। 1 নম্বর অধিকার হচ্ছে স্বামী স্ত্রীদের ভরণ পোষণ বাসস্থানের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর অধিকার হচ্ছে কখনোই স্ত্রীদের গায়ে আঘাত করা যাবে না, চেহারায় আঘাত করা যাবে না। 3 নম্বর অধিকার হচ্ছে স্ত্রীদেরকে কখনো মন্দ শব্দে গালিগালাজ করা যাবে না। 3টা অধিকারের কথা আজকে আমরা বললাম, বাকিগুলো আমরা আল্লাহ চাইলে আগামী সপ্তাহে বলবো।